আচ্ছা, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এই তিনটি দপ্তরে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল প্রায় কয়েক মাস আগে, এবং আপনারা অনেকেই আমাদের চ্যানেলের বিভিন্ন ভিডিওতে বিভিন্নভাবে কমেন্ট করেছেন, দাদা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এই যে তিনটি সেকশন দপ্তর রয়েছে, এই দপ্তরগুলোতে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন হয়েছে, এখনো রেজিস্ট্রেশন চলছে, তো এটার আপডেট কি রয়েছে, কি হতে পারে, কবে থেকে আবেদন শুরু হবে, অ্যাপ্লাই কবে থেকে করতে পারবো, কিংবা চাকরির আপডেট কি রয়েছে, এই নিয়ে কিছু তথ্য থাকলে দিন। অবশ্যই এই ভিডিওতে আমি সেই সমস্ত খবর নিয়ে এসেছি, মন দিয়ে শুনবেন, অথেন্টিক খবর দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই আপনাকে বলবো, যদি প্রথমবার আপনি আমাদের চ্যানেল দেখছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই আপডেটগুলো গোটা রাজ্যের সবাই যাতে করে পায়, এই আপডেটগুলো জানতে পারে যাতে করে সবাই। তো দেখুন, 17ই ফেব্রুয়ারি 2024, 17ই ফেব্রুয়ারি 2024 এই তারিখটা হয়তো আপনারা সবাই জানেন। এই তারিখেই কিন্তু নোটিফিকেশন জারি করা হয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে, এবং সেই মোতাবেক নতুন পোর্টাল চালু করা হয়েছিল একটা, এবং সেই পোর্টালে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছিল, এবং এখনো পর্যন্ত অনলাইনের মাধ্যমে নাম নথিভুক্ত প্রক্রিয়া চলছে। আপনারা অনেকেই কিন্তু এখনো নাম নথিভুক্ত করেননি, অনেকেই হয়তো এটা জানেন না, কিংবা অনেকে এমন আছেন যারা রেজিস্টার করে রেখে দিয়েছেন, পাসওয়ার্ডটা হয়তো কোথায় রেখেছেন এখন খুঁজে পাচ্ছেন না। আপনারা অবশ্যই সচেতন থাকুন, আপনার আইডি পাসওয়ার্ড গুলো খুঁজে বের করার সময় চলে এসেছে। আপনারা যে রেজিস্টার করেছেন তার আইডি পাসওয়ার্ড গুলো রেডি রাখুন এবং লগ ইন করুন আপনার প্রোফাইল। আপনার প্রোফাইলটা লগ ইন করুন এবং প্রোফাইলটাকে একটু আপডেট করার জন্য একটু দেখুন কোথাও কোনো রকম মিস হয়েছে কিনা। আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, আপনার ঠিকানা, আপনার যাবতীয় তথ্য, বিভিন্ন ডকুমেন্ট আপলোড করতে হয়, সেখানে কোনো কিছু মিস হয়েছে কিনা অবশ্যই সেগুলো কিন্তু আপনারা খতিয়ে দেখা শুরু করে দিন, ঠিক আছে? তো সূত্র মারফত খবর, খুব শীঘ্রই কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই প্রক্রিয়া শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে। খুব শীঘ্রই এই যে বিভিন্ন সার্কুলার, বিভিন্ন পদে সার্কুলার বেরিয়েছিল, সেই সার্কুলার অনুযায়ী বিভিন্ন পদে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে। প্রচুর ভ্যাকেন্সিতে এত বড় একটা ভ্যাকেন্সি আমি এর আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। খুব শীঘ্রই এটা কিন্তু শুরু হতে চলেছে। আপনারা যারা এখনো আবেদন করেননি, নিজের নামটা সেখানে রেজিস্টার করেননি, আপনারা অবশ্যই এখনই রেজিস্টার করে নিন, কেননা পরবর্তী সময় হয়তো সেটা কিন্তু সার্ভার ডাউন করে দিতে পারে, কিংবা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটাকে কিন্তু স্টপ করে দিতে পারে, কেননা অনেকদিন থেকে কিন্তু অ্যাপ্লাই চলছে সেখানে। অ্যাপ্লাই মানে হচ্ছে নাম নথিভুক্তিকরণ, অ্যাপ্লাই মানে হচ্ছে নাম নথিভুক্তকরণ, সেটা কিন্তু চলছে, রেজিস্ট্রেশন চলছে। আপনার নাম, আপনার ছবি, আপনার বায়োডাটা, ডকুমেন্ট সমস্ত কিছু দিয়ে আপনি সাজিয়ে গুছিয়ে একটা প্রোফাইল তৈরি করে রাখুন, এবং সেই প্রোফাইলের যাবতীয় ইনফরমেশন আপনি ডায়েরিতে নোট করে রাখুন, লিখে রাখুন, টুকে রাখুন, যেভাবে আপনার মনে থাকবে সেইভাবে আপনি যত্ন করে রাখুন, এবং খুব শীঘ্রই এটার কিন্তু আবেদন শুরু হবে। এবং তাছাড়া আপনারা কিন্তু ইমেল আইডি, মোবাইল নাম্বার এগুলো ভালো মতন আপডেট করে রাখবেন, ঠিক আছে? আর হ্যাঁ, বিভিন্ন বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় রয়েছে যেগুলো ভুল করলে কিন্তু আপনি আর ঠিক করতে পারবেন না। এই বিষয়টা আমি বলে দিচ্ছি, মন দিয়ে শুনুন। যেমন ধরুন, নাম, ইমেল আইডি, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, জেন্ডার, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এগুলো যদি ভুল করেন নাম রেজিস্ট্রেশনের সময়, তখন কিন্তু আপনারা সেগুলো আর কারেকশন করতে পারবেন না, ঠিক করতে পারবেন না। যেহেতু চাকরির একটা বিশেষ প্রসেস, সেটা গভর্নমেন্ট একটা জবের প্রসেস, যেহেতু চাকরির একটা বিষয় রয়েছে, সেহেতু কেয়ারফুলি, মনোযোগ সহকারে আপনারা কিন্তু এই কাজগুলো করবেন, ঠিক আছে? এবং পরবর্তী নেক্সট আপডেট খুব শীঘ্রই আসবে, আমি কিন্তু আমাদের চ্যানেলে সেই আপডেট দিয়ে দেবো। আমাদের সঙ্গে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের কোন রকম কোয়ারিজ, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, ভালো থাকবেন, ধন্যবাদ।